السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وهو خليله وصفيه وآمنه على الوحي ومبلغ الناس شرعا وما ترك خيرا إلا دلل الأمة عليه وما ترك شرا إلا حذر عنه. فصلوات الله والسلام على نبينا وسيدنا وحبيبنا وقدوتنا محمد المصطفى العربي وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله سبحانه وتعالى: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলিসে আমাদের সমবেত হওয়ার তৌফিক প্রদান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ ছাড়া মুক্তির কোনো পথ নেই, যার আদর্শ ছাড়া দুনিয়ায় এবং পরকালীন জীবন সফল হওয়ারও সম্ভাবনা নেই, যার আনুগত্য অনুসরণ ছাড়া চিরন্তন সমৃদ্ধময় জান্নাত পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পঞ্চম সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এবং ওলামায়ে কেরাম সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ পাক যেন এই মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার বিষয় দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আর সময় 25 মিনিট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলা এই সময় সম্ভব নয়। তো একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব। আপনারা যারা 2019 সনে এসেছিলেন সম্মেলনে, তারা হয়তো বা আমাকে দেখেছেন। সেই সময় আমাকে বিষয় দেওয়া হয়েছিল। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যেহেতু আমি সিরাতের ওপরে গবেষণা করছি মদিনা বিশ্ববিদ্যালয়ে। তো সেই সময় আলোচনা করেছিলাম সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার মূল উৎস, কীভাবে আমরা নবীজির জীবন জানব, যে পথ পদ্ধতি অবলম্বন করলে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সঠিক ও শুদ্ধভাবে জানতে পারবো, সে বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং সেটি এখনও ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা পাবেন। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তথ্য সম্পর্কে কিছু আলোচনা করব, যেহেতু সময় সংক্ষেপ। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তথ্য নিয়ে অনেক গোজাখুরি বক্তব্য আমাদের ভারত উপমহাদেশে আছে না? একদল তো রয়েছে নূরপাটি, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বিশ্বাসই করতে চায় না, কারণ নূর দিয়ে তৈরি হয়েছে, তার আবার জন্ম কিসে? ঠিক কিনা? আর এক পার্টি আছে সর্বপ্রথম সৃষ্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। কি বলেন এরূপ? কত সুন্দর সুধারিত কণ্ঠে, মধুর কণ্ঠে শ্রোতাদের মন ভাসিয়ে দেয়, সূচনায় শুরু করে দেয়। যা শোন আমরা নবীজির প্রতি দরুদ পড়ি, যে নবীজিকে সৃষ্টি করা না হলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হতো না। কেবল বলে না, আমাদের তো কণ্ঠ নেই। প্রিয় ভাইয়ের আমার, আবার কিছুদিন আগে আমরা দেখেছি
এক বিশাল ব্যক্তি বলছে, আমার চেহারা সুরাতিতে প্রমাণ বহন করে আমি কোন বংশের। আপনারা জানেন না? আল্লাহ পাক এমন এমন ব্যক্তিদের দিয়ে পরীক্ষা করান। আল্লাহ তোমারে সুন্দর চেহারা দিয়েছে, পোশাকও পরছো অনেক সুন্দর, আর দাবি করছো যে চেহারা সুরতে প্রমাণ করে আমি কি আওলাদে রাসূল। মানে আওলাদে রাসূল পান্তা ভাত নাকি? আমাদের বগুড়ায় পান্তা ভাত ব্যাপক প্রচলন। তা আওলাদে রাসূলের অভাব নেই। আবার নিজেকে এটিও দাবি করে যে আমার সাথে রক্তের দুই দিক দিয়ে সম্পর্ক। বলেন এমন কথা? প্রিয় ভাইয়ের আমার, আমরা আহলে হাদিস সালাফি ওলামায়ে কেরামের তীব্র প্রতিবাদ জানাই। এই মিথ্যার বাদীদের মুখ সম্মোচন করা আহলে হাদিস সালাফি ওলামাদের অন্যতম প্রধান দায়িত্ব, কর্তব্য। যুগ যুগ ধরে এই ভারতীয় উপমহাদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা অপবাদ দিয়ে এসেছে একদল লোক। নিজেদেরকে আওলাদে রাসূল বলে দরবার শরীফ প্রতিষ্ঠা করে নিজেদের পেট পূজারির কারখানা তৈরি করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকের এই সালাফি কনফারেন্সে দৃঢ়তার সাথে আমরা বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূল হওয়ার জন্য যে নীতিমালা প্রয়োজন তার একটিও তা আপনাদের মাঝে নেই। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পৃথিবীতে আসলেন এর পূর্ণাঙ্গ প্রমাণাদি আমাদের সহিহ হাদিস গ্রন্থগুলোতে রয়েছে। আমরা অনেকে অবশ্য জানি না, আবার অনেকে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল লোক মানবীয় বৈশিষ্ট্য থেকে বের করে দিয়েছেন। তাদের চিন্তা চেতনায় হলো যে এই পৃথিবীর সৃষ্টির সূচনায়, এমনকি আদম আলাইহিস সালামের জন্মের আগে আমাদের নবীজিকে সৃষ্টি করা হয়েছে, এবং তিনি নবুয়তও পেয়েছেন আদম আলাইহিস সালামের জন্মের আগে। বলে কি বলে না? আজকে প্রমাণ দেখিয়ে দেবো এই সব কথা মিথ্যা। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার উম্মতকে, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওলাদ ইসমাঈল। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম নিয়ে যাতে করে কোনো প্রকার সন্দেহ, সংশয় এবং আকীদাগত কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিতে পারে তার উম্মত, সে সম্পর্কে স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওলাদ ইসমাঈল। ইসমাঈলের এক সন্তান কেনানাকে আল্লাহ পাক পছন্দ করেছেন। অতঃপর কেনানার এক সন্তান কুরাইশকে আল্লাহ পাক পছন্দ করেছেন। এরপর কুরাইশের এক সন্তান হাশিম, হাশিমের এক সন্তান আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস। এই যে বংশধারা স্পষ্ট সেই হাদিস দ্বারা প্রমাণ থাকা সত্ত্বেও যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তথ্যকে অস্বীকার করে, বংশধারাকে অস্বীকার করে, তার স্পষ্ট বেদাতি, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, মক্কা নগরীতে ধুধু মরুভূমি ছিল। এই ধুধু মরু প্রান্তর মানুষের আবাসভূমি গড়ে তোলার লক্ষ্যে আল্লাহ জাল্লা শাআনুহু ইসমাঈল, শিশু সন্তান ইসমাঈল এবং তার মা হাজেরাকে মরু প্রান্তরে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কথা কেউ কি বলতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে ইরাকের বাবিল নগরীতে, যে বাবিল সভ্যতা গড়ে উঠেছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের প্রায় 1000 বছর পূর্বে। ইরাকের দজলা নদীর তীর ঘেঁষে এই সভ্যতা গড়ে উঠেছিল। এখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি হিজরত করে শামে গেলেন। শাম থেকে আবার তার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আসলেন। এই ধুধু মরু প্রান্তরকে মানুষ আবাস ভূমি গড়ে তোলার লক্ষ্যে সেখানে আল্লাহ পাক জরহম গোত্রের আগমন ঘটাইলেন। বিশাল বড় ইতিহাস। শুধু সংক্ষেপে এতটুকু বলছি যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল পৃথিবীতে। ইসমাইল, শিশু ইসমাইল বড় হয়ে গেল। সন্তানকে নিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণের শেষে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। দোয়া করছেন, আল্লাহ আমাদের বংশধর থেকে একজন
রাসূলকে আপনি প্রেরণ করুন, যিনি আপনার কোরআন তেলাওয়াত করবেন এবং যিনি তার উম্মতকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দেবে, শিরকিয়াত কুফরিয়াত থেকে পবিত্রতা করবে। প্রিয় ভাইরা আমার, সূরা আল বাকারা 129 নম্বর আয়াত। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ মৃত্যু 310 হিজরি তার বিখ্যাত তাফসীর তাবারিতে তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু আখিরি জামানার সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সহিহ ইবনে হিব্বান হাদিসে এসেছে, সহিহ হাদিস, সহিহ লিগায়রিহি অনেকে বলেছেন হাসান হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার সূচনা কখন থেকে হয়েছিল, সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি তো পৃথিবীতে এসেছি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার মাধ্যমে। অবুশরা ঈসা ইবনে মারইয়াম, আর আমার সম্পর্কে আমার ভাই ঈসা ইবনে মারইয়াম সুসংবাদ দিয়েছে। এই যে স্পষ্ট সেই হাদিস, এই হাদিস দ্বারা প্রমাণ কি বহন করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি। হাদিসটি উল্লেখ করেছেন ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে হিব্বানে উল্লেখ করেছেন, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার তারিখুল ইসলামে, আবার উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে। এই হাদিসের দ্বারা এটা প্রমাণ হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বিষয়ে যারা সন্দেহ সংশয় করেন যে তিনি মাটির তৈরি নন, নূরের তৈরি, তাদের কথা মিথ্যা। প্রিয় ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এত দয়া করেছেন, এত মহব্বত করেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এমনকি বানি ইসরাইলে প্রায় সকল নবী এসেছিল। মক্কার ধুরীয় প্রান্তর ইসমাইল আলাইহিস সালাম মানুষ আবাদ গড়ে তুললেন, তার 12টি সন্তান। এবার সন্তান এবার উল্লেখযোগ্য সন্তান ছিল নাবাত আর কাইজা। এই নাবাতের এক সন্তান হচ্ছে কিনানা, কিনানার সন্তান হচ্ছে কোরাইশ, কোরাইশের সন্তান হচ্ছে হাশিম, হাশিমের সন্তান আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান আখিরে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার অন্যদিকে দেখুন বাইতুল মাকদাস আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করলেন। এই বাইতুল মাকদাস তৈরি হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসহাককে নিয়ে প্রথম তৈরি করলেন। কিন্তু আমাদের সমাজে কি আছে চালু, যে সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন, নাকি আছে না? অনেকে বলেন যে বাইতুল মাকদাস তো এটি সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাহায্যে তৈরি করেছেন। না, এটি মিথ্যা কথা। এটি হয়েছে, সংস্কার হয়েছে। সর্বপ্রথম তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসহাককে নিয়ে, এবং ইসহাকের পরবর্তী তার সন্তান ইয়াকুবের এই সংস্করণ করেছিলেন। ইয়াকুবের সন্তান ইউসুফ, এরপরে তার 12 সন্তান ইয়াহুজা এবং ইউসা, এরপরে ইউজার এক সন্তান ছিল ইমরান, ইমরানের সন্তান হচ্ছে মুসা, মুসার ভাই হারুন। এরপরে চলে আসছেন দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর বানি ইসরায়েল বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে লানত চলে আসে। কারণ সুলাইমান আলাইহিস সালামের চলে যাওয়ার পর তার এক ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তি মূলত ইহুদি ধর্মের অনুসারীকে প্রতিষ্ঠিত করে এবং নিজের নামকরণ করে ইয়াহুদ। এই থেকে ইহুদিদের উত্থান ঘটে, যা আজ পর্যন্ত সারা বিশ্বে মুসলমানের জন্য এই জাতি অভিশপ্ত জাতি, যারা অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র গঠন করেছেন। যাই হোক, এই ইতিহাস আমি বলছি না, এখানে এটুকু বলতে চাচ্ছি যে সুলাইমান আলাইহিস সালামের জন্ম হয়েছিল ঈসা আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 930 বছর পূর্বে। এরপর অনেক নবীর আগমন ঘটেছে। জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া, এরপর ঈসা ইবনে মারইয়াম থেকে বানি ইসরায়েলের সমস্ত নবীদের শেষ, মানে নবী রাসূলদের আগমনের ইতিহাস শেষ ঈসা ইবনে মারইয়াম থেকে। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে আখিরে জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তথ্য। তাই তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে বংশের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ বংশ আর বাড়ির দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ বাড়ি। অর্থাৎ বংশ ছিল কুরাইশ, যেটি ছিল সেই সময়ে শ্রেষ্ঠ বংশ, আর বাড়ি ছিল আব্দুল মুত্তালিবের বাড়ি, যে বাড়িটি ছিল সেই সময়ে কুরাইশদের ভিতর সবচেয়ে ভালো এবং পাক ও পবিত্র বাড়ি।
আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন ইতিম হয়ে। প্রায় সকল সিরাত ব্যক্তাতে উল্লেখ করেছেন, সিরাত ইবনে ইসহাক, ইমাম ইবনে হিশাম, আল-ওয়াকিদি, মুহাম্মদ ইবনে সাদ তাবাকাতে সকলে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভে, তখন বাবাজি মারা যান। এই হাদিসটা কি প্রমাণ বহন করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন নাকি? তিনি তার মায়ের গর্ভে ছিলেন না কোথায় ছিলেন? অন্য কোথাও ছিলেন? তিনি তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন নাকি অন্যভাবে পৃথিবীতে এসেছেন? সুতরাং যারা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি বা তাকে সৃষ্টি করা হয়েছিল সব কিছু সৃষ্টির পূর্বে, এই ধরনের কথা অগ্রহণযোগ্য এবং এই ধরনের যে রিওয়ায়াতগুলো এসেছে প্রায় সবগুলি বানানো এবং দাঈফ, দুর্বল। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, দাদা আব্দুল মুত্তালিব নাম রাখেন মুহাম্মদ। দেখুন, আব্দুল মুত্তালিব কিন্তু মুশরিক, নাম রেখেছেন কি মুহাম্মদ। কুরাইশরা সকলে এসে যায়, এসে বলল, ইয়া আব্দুল মুত্তালিব, তুমি কেন এই নাম রেখেছো মুহাম্মদ? এই ধরনের তো নাম আমাদের সমাজে কেউ রাখে না কখনো, কারণ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। আব্দুল মুত্তালিব জবাব দেন, আইয়াহমাদাহুল্লাহু আইয়াহমাদাহু মান ফিস সামা, আমি এই জন্য মুহাম্মদ নাম রেখেছি, আসমানে যিনি আছেন তিনি আমার এই নাতে প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। এরপর জমিনে যারা আছে তারাও আমার এই নাতে প্রশংসা করে। দেখুন, এখানে একটা বিষয় লক্ষণীয়, আব্দুল মুত্তালিব তিনি মুশরিক হওয়া সত্ত্বেও তার কিন্তু আকীদা বিশ্বাস ছিল আল্লাহ পাক কোথায় আছেন? আসমানের উপর আরশ আজিম। কিন্তু এখন আমাদের অনেক মুসলমান ভাই এর বিশ্বাস করতে চায় না। অনেক মুসলমান ভাই এর বিশ্বাস করতে চায় না। তাদের একটাই কথা যে আল্লাহ তো সব স্থানেই আছেন। নাউযুবিল্লাহ। কি আকীদা কি আমাদের? আল্লাহ পাক সব স্থানে বিরাজমান আকীদা পোষণ করলে কি তার ঈমান থাকবে? আমি একটি বাহাসের কথা বলি। আমার শাইখ কিতাবুত তাওহীদ যখন আমরা পড়ছিলাম মদিনা ইউনিভার্সিটিতে, তখন আমার শাইখ একটা বাহাসের কথা বলেছিলেন যে আফ্রিকার এক বিখ্যাত শাইখ, তার এই আকীদা বিশ্বাস যে আল্লাহ পাক সব স্থানে বিরাজমান এবং সব স্থানে থাকেন। তাকে আপেল খেতে দেওয়া হলো। আপেল যখন তিনি মুখে দিলেন তখন তাকে বলা হলো, লা তাকুল রাব্বাক, না তুমি তোমার প্রভুকে খেও না। আশ্চর্য হয়ে গেল সে, কেন? আমি তো আমার প্রভুকে খাচ্ছি না, আমি তো আপেল খাচ্ছি। তখন তাকে বলা হলো, কেন? আপনি তো বলছেন যে আল্লাহ পাক সব স্থানেই বিরাজমান, আপেলের ভেতরে তো আল্লাহ আছে, সুতরাং আপেল খাওয়া মানে তো আপনি আপনার প্রভুকেই খাচ্ছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মেহেরবানিতে এই শায়েকের ব্রেন খুলে যায়। সে বুঝতে পারে যে সে ভুলের পথে আছে। তা আল্লাহর পাকের রহমতে তার ভুল শুধরিয়ে নেন এবং বলেন যে আমি আমার জীবনের পুরোটাই আমি ব্যয় করেছি আকীদা বিশ্বাসে, আজ আমি বুঝতে পারলাম এটি ভুল ছিল। প্রিয় ভাইরা আমার, আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ আর মা নাম রাখলেন আহমদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন। তার সুন্দর কথাবার্তা, আচার আচরণে কুরাইশবাসী মুগ্ধ হয়ে গেল। কিন্তু চাচা এক এক করে তার কাছে বিদায় নিয়ে চলে গেলেন, মা চলে গেলেন, এরপরে দাদাও চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই শুরুতেই বলেছিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি তো আপনাকে ইতিম অবস্থায় পেয়েছি, আবার আমি আপনাকে আশ্রয় দিয়েছি। দেখুন কিভাবে আশ্রয় দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন, আশ্রয় পালেন হালিমার কাছে, ঠিক কিনা? এরপর হালিমার কাছ থেকে আবার আশ্রয় পেলেন মার কাছে, মা দুনিয়াকে বিদায় নিয়ে চলে গেলেন। আশ্রয় পেলেন দাদার কাছে, দাদাও বিদায় নিয়ে চলে গেলেন। আশ্রয় পেলেন চাচা আব্দুল মুত্তালিবের কাছে। পীর ভাইরা আমার, দাদা আব্দুল মুত্তালিব কয় বছর লালন পালন করেছেন? প্রায় 50 বছর ভাতিজাকে লালন পালন করেছেন। এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, যত বাধা বিপত্তি এসেছে সমস্ত বাধা বিপত্তি তিনি প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে এগুলো থেকে ভাতিজাকে রক্ষা করেছেন। কিন্তু সে কি জান্নাতে যেতে পেরেছে? আমাদের তো অনেক মহব্বতের মানুষ বাংলাদেশে তৈরি হয়েছে। কত আশেকান, আশেকদের ঠেলায় আমরা তো রবিউল আউয়াল মাসে অনেক কিছু বলতেই পারি না। কত ধরনের তারা ঈদ উৎসব পালন করে। আর আব্দুল মুত্তালিব 50 বছর লালন পালন দেখাশোনা করার পরেও কি সে কি জান্নাত যেতে পারবে?
আর এখন শুধুমাত্র বছরে একদিন রবিউল আউয়াল পালন করে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে নেয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পীর ভাইরা, আরো আশ্চর্য বিষয় হলো সুওয়াইবিয়া, যে সর্বপ্রথম রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাইছিলেন। আবু লাহাব খুবই আনন্দিত হয়েছিলেন যে তার ভাতিজা তার দাসীর দুধ পান করেছে। কিন্তু চাচা আবু লাহাবের আনন্দ কোনো কাজে এসেছে? আবু লাহাবের দাসী যে দুধ পান করিয়েছিল রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই দুধ পান করাতে তার কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। কারণ আবু লাহাব সে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু জাহান্নামে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যতই ভালোবাসার কথা বলুক না কেন, যদি তার ঈমানের সমস্যা থেকে থাকে, কোনো লাভ নেই। পীর ভাইরা আমার কাছে চিঠি এসেছে, শেষ করতে বলা হয়েছে। যা হোক, এখন আসলে যে আমাদের সমাজে যে নূর পাটের ভাব নেই, যারা নূর নূর বলছে, তাদেরকে যে সারাদিন বোঝানো হয় তবু তারা তাদের বুঝ থেকে ফিরে আসছে না। এখান থেকে মুক্তির উপায় কি? আমি গতকাল একটা বই পড়েছিলাম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন লোক, তার সন্দেহ হয়েছিল কোরআনের ব্যাপারে। ইরাক থেকে এসেছে, ইরাক থেকে মদিনায় এসে ডাইরেক্ট বড় বড় সাহাবীদের কাছে সে যায় নাই, সে চলে গেছে ছোট ছোট সাহাবী এবং আম জনতার কাছে, যে বলছে জানো তোমরা কোরআন মাজিদে ভুল রয়েছে। কি ভুল? বলছে কোরআন মাজিদে তো এক এক ধরনের কথা বলা হয়েছে, আবার বিপরীত কথা বলা হয়েছে। সে বলছে সে বলছে সূরা রহমান আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন কোন মানুষ এবং কোন জিনকে পাপের জন্য জিজ্ঞাসা করা হবে না। আবার আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই মানুষ জাতিকে তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম সে সম্পর্কে জিজ্ঞাসা করব। আর আল্লাহ পাক সূরা নাহলেও বলেন যে তারা কি করেছিল পৃথিবীতে সে সম্পর্কে অবশ্যই আমি জিজ্ঞাসিত করব। এক জায়গায় বলেন জিজ্ঞাসিত করবেন না, আবার এক জায়গায় বলছেন জিজ্ঞাসিত হতে হবে আমাদের। তাহলে তো কোরআনে ভুল, কি ঠিক কিনা? এই কথা আম জনতার মাঝে গিয়ে বলা শুরু করে দিল। মদিনার আম মানুষরা এটাকে বিশ্বাস করলো। ঘটনাক্রমে কথাটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাকে ডাকো। ডেকে নিয়ে আসা হলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান আনতা মিন আইনা জিতা, তুমি কে, কোথায় থেকে এসেছো? সে বলল, আমি তো ইরাকবাসী, ইরাক থেকে এসেছি। তয়েব মা ইশকালু লাদাইকা, তোমার সমস্যা কি? সে বলছে আমি তো অনেক সমস্যায় ভুগছি, কোরআন মাজিদে ভুল রয়েছে। কি ভুল? তখন এই দুই আয়াত তেলাওয়াত করে যে সূরা রহমান আল্লাহ পাক বলছেন যে কোনো পাপের কারণে জিন ইনসানকে জিজ্ঞাসা করা হবে না, অথচ আরেক জায়গায় বলা হয়েছে জিজ্ঞাসা করা হবে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি সুন্দর করে গুছিয়ে বললেন যে এটি হলো যে কিয়ামতের দিন বিশাল, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার উপর আমলনামা চলে আসবে। আর আমলনামা সে নিজে দেখতে পাবে যে তার কতটুকু পাপ আর কতটুকু নেকি কাজ করেছে, সে সচক্ষে দেখতে পাবে। তাই তাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। সেটি বুঝে মেনে নিল। এরপর তাকে বলা তাআল লিমা জান দেখিতা হুনা, তুমি কেন আম মানুষের কাছে গেছো? তুমি তো জানো এখানে বড় বড় সাহাবী রয়েছে, তারা তোমাকে যদি বুঝে দিতে পারতো। এই কথা বলে বলা হাত আসা, লাঠি নিয়ে আসো। এই লাঠি নিয়ে আসা হলো, একে প্রহার করা হলো মাথায়। এমন ভাবে প্রহার করা হলো, তো সে বললো ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলিম জাহানের খলিফা, আমার এখন ঠিক মতো বুঝ হয়েছে, আর ভুল হবে না। পীর ভাইরা মা, তো এই যে যাদের মাঝে সন্দেহ সংশয় সুবহা রয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিয়ম যদি ফলো করা হয় তাহলে এদের মাথা থেকে সন্দেহ সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন ঘটনাটা কি। এর প্রায় 5 বছর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ব্যক্তিকে এই খাওয়ারিজ এসে বলল, চলো আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করব। তখন সে বলল, আফসোস, আজ যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতো তাহলে তোমরা আর কেউ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করতে না। কারণ আমার যে শুভহা, আমার যে সমস্যা সৃষ্টি হয়েছিল, ওই যে মাথায় বাড়ি খেয়েছি আজ থেকে 5 বছর আগে, ওই মাথার বাড়ি খাওয়াতে আমি ঠিক হয়ে গেছি। প্রিয় ভাইয়ের আমার, শেষ করে দিচ্ছি। শেষ করার আগে একটি কথা বলে শেষ করে দেব। সোশ্যাল মিডিয়ায় অনেক কথা, অনেক বক্তব্য ছড়িয়ে পড়ে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো কোনো বিরোধী বক্তব্য চলে আসে। গত কয়েকদিন আগে একটি কথা দেখলাম, একজন বক্তা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
নিজে আত্মহত্যা করার বারবার চেষ্টা করেছিলেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট বলতে চাই, আমরা আহলে হাদিস এবং সালাফ আলেম ওলামা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি এমন ধরনের দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিলে অবশ্যই আমরা তার কঠিন প্রতিবাদ করব এবং ধার্মিকভাবে বলতে চাই এমন বক্তব্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হরণের অন্যতম একটি কারণ। এমন বক্তব্য দেওয়াতে বিরত থাকার তাগিদ দিচ্ছি। প্রিয় ভাইরা আমার, এই যে বিষয়গুলো আলোচনা করলাম, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনারা বিস্তারিত পাবেন মানব জীবনের পূর্ণাঙ্গ আমল। এখানে স্টল আছে, 12 নম্বর স্টল, মানব জীবনের পূর্ণাঙ্গ আমল। এখানে মক্কা, মদিনা এবং বাইতুল মাকদাসের ইতিহাস সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরের তৈরি না, তিনি গায়েব জানেন কি জানেন না, তার জন্ম তথ্য এবং তার বংশ বিস্তারিতভাবে বিবরণ দেওয়া হয়েছে। আপনারা বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। 12 নম্বর স্টল, বইটির নাম হচ্ছে মানব জীবন পূর্ণাঙ্গ আমল। আমি নিয়েছি, এটি লিখেছি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।